আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ। যারা তোমার ছিল গো গভীর মনোযোগ। শ্রীমঙ্গলের যুবক ভাইরা, দক্ষিণ বারাউরা গ্রামের যুবক ভাইরা দিলের কান লাগিয়ে শুনুন। তখন আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, মেহেরবানি করে আমাকে বলুন সে আমলগুলো কার গো নবী, আমাকে একটু বলুন। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা রে, সে আমলগুলো হলো হযরত উমরের। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা যখন উমরের নাম শুনলেন, উমরের নাম শোনার পর আয়েশা সিদ্দিকার মনের মধ্যে দৃঢ় ধারণা ছিল গো, আমার নবীজি আমার আব্বাজান আবু বকরের নামটা উল্লেখ করবেন। কিন্তু না না, যেই মুহূর্তে আমার নবীজি আবু বকরের নাম বললেন, আবু বকরের নাম শোনার পর আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আমলগুলো যদি হযরত উমরের হয় গো নবী, আমার আব্বা জান আবু বকরের আমলগুলো কোথায় গেল? বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা, উমরের সমস্ত আমলগুলো তোমার আব্বা জান আবু বকরের একটা নেকির বরাবর মাত্র। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বললেন, আয়েশার মনটা খুশ হয়ে গেল। এই আমলটা কোন আমল কিতাবের মধ্যে আসছে? আমার নবীজির সাথে যে হিজরতের রাতটা আবু বকর সিদ্দিক কাটিয়েছিল, এই রাতের মর্যাদা আমার আল্লাহর দরবারে এত বেশি, সমস্ত আকাশের নক্ষত্রগুলো আবু বকরের একটা নেকির বরাবর হতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ অসংখ্য নবী রাসূল পয়গম্বর সৃষ্টি করেছেন, ঠিক কিনা? নবীদের দরজা বন্ধ, তারপরের যুগ হলো সাহাবীদের যুগ। আমার নবীজিকে এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন কারা? বলেন তো? নবীজির সাহাবীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আমার আল্লাহ সূরাতুল ফাতাহের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন, আল্লাহ তাআলা মুমিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট হলেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিন সাহাবীদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ গ্রহণ করেছিল। আল্লাহ অবগত ছিলেন যাদের অন্তরে ছিল অতবর, তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করেন এবং তাদের আসন্ন পুরস্কার বিজয় দান করেছিলেন। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা সেই বদরের সাহাবীদের অনুসারী, যেই বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিয়ে হাজার কাফেরদের সাথে যুদ্ধ করে আমার আল্লাহ 313 জন সাহাবীকে আমার আল্লাহ বিজয়ের মালা পরিয়ে দিয়েছিলেন। চিল্লায় এখন ঠিক কিনা? সাহাবীদের সম্মান আছে না নাই? এখন দেখবেন আমাদের সমাজের মধ্যে একদল মৌলবী বের হয়েছে, দেখবেন ইউটিউবের মধ্যে বলে সাহাবীরা নাকি সত্যের মাপকাঠি না, সাহাবীদের নাকি গুনাহ আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কি এটা বিশ্বাস করি?
সাহাবীদের গুনাহ আছে? সাহাবীদের গুনাহ নাই, সাহাবী হলেন নিষ্পাপ, ঠিক কিনা? যদি বলেন হুজুর দলিল কি, দলিল আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারাকুম, তোমরা আমার সাহাবীগণকে সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে সর্বোত্তম লোক। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথা, তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করো, কেননা তোমাদের মধ্যে সর্বোত্তম লোক হলেন আমার সাহাবীরা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার প্রাণের যুবক ভাইয়েরা, আমার নবীজির সাহাবীদের এত সম্মান, এত ইজ্জত আমার আল্লাহ দান করে দিয়েছেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আমার সাহাবীরা হলেন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। গভীর মনোযোগ, নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হযরতে আবু বকর সিদ্দিক। নাম শুনছেন নি? আবু বকর সিদ্দিকের নাম শুনছেন? হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীজির তো পাগল ছিল গো, আমার নবীজির তো আশিক ছিল। আবু বকর সিদ্দিক তার সমস্ত জীবনটা আমার নবীর জন্য কুরবান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইয়া এই সময় আমার নবীজি আয়েশা সিদ্দিকার পাশে আমার নবীজি উপবিষ্ট ছিলেন। আয়েশা সিদ্দিকা আকাশের দিকে তাকাইয়া আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, ওই যে আকাশের মধ্যে এতগুলো নক্ষত্র গো নবী, এই নক্ষত্রর সমান কি দুনিয়ার জমিনে কারণে কি আসেনি? বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি জবাব দিলেন, হ্যাঁ আছে। তখন আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, মেহেরবানি করে আমাকে বলুন সে আমলগুলো কার গো নবী, আমাকে একটু বলুন। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা রে, সে আমলগুলো হলো হযরত উমরের। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা যখন উমরের নাম শুনলেন, উমরের নাম শোনার পর আয়েশা সিদ্দিকার মনের মধ্যে দৃঢ় ধারণা ছিল গো, আমার নবীজি আমার আব্বাজান আবু বকরের নামটা উল্লেখ করবেন। কিন্তু না না, যেই মুহূর্তে আমার নবীজি আবু বকরের নাম বললেন, আবু বকরের নাম শোনার পর আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আমলগুলো যদি হযরত উমরের হয় গো নবী, আমার আব্বা জান আবু বকরের আমলগুলো কোথায় গেল? বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা, উমরের সমস্ত আমলগুলো তোমার আব্বা জান আবু বকরের একটা নেকির বরাবর মাত্র। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বললেন, আয়েশার মনটা খুশ হয়ে গেল। এই আমলটা কোন আমল? কিতাবের মধ্যে আসছে, আমার নবীজির সাথে যে হিজরতের রাতটা আবু বকর সিদ্দিক কাটিয়েছিল, এই রাতের মর্যাদা আমার আল্লাহর দরবারে এত বেশি, সমস্ত আকাশের নক্ষত্রগুলো আবু বকরের একটা নেকির বরাবর হতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আসুন একটু সময় আমরা একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ
তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে পার করিও দয়া দিয়ে পার করিও মুশকিল হাসান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান দান দান মুবারক করলো শহীদ দান দান মুবারক করলো শহীদ কাফের ও বেঈমান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 মায়াবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ যারা তোমার ছিল গো আপন তারা সবাই মিলে মিশে পরাইবে কাপন মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার ছিল গো আপন তারা সবাই মিলে তোমায় পরাইবে কাফন তারা আবার করবে দফন তারা আবার করবে দফন তাকবে নিজুম কইব রে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে বুঝতে হবে জিকির করলে যাদের ভালো লাগে তাদের ইমানের পাওয়ার আছে ঠিক কি না আর জিকির করলে যাদের কাছে ভালো লাগে না বুঝতে হবে তার ইমানের পাওয়ার কমে গেছে ঠিক কি না দলিল কি দলিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম দেখবেন একদল মানুষের সামনে আল্লাহর নাম নেওয়া হলে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ইমানের জোশ বেড়ে যায় ঠিক কি না বুঝতে হবে তাদের ইমানের মধ্যে পাওয়ার আছে আমি বলতেছিলাম নবীজির সাহাবীদের দাম আছে না নাই আমি বলছিলাম আবু বকরের ঘটনাটা ঠিক কি না শুধু আবু বকরের ঘটনা যদি বলি 2 ঘন্টা আলোচনা করা লাগবে সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার নবীজির তো পাগল ছিল গো আবু বকর আমার নবীজির তো আশিক ছিল আবু বকর আমার নবীর জন্য আবু বকর তার সমস্ত জীবনটা বিলীন করে দিয়েছে মক্কা মুআজ্জামায় যখন কাফেররা মুসলমানদেরকে নানাভাবে কষ্ট দিতে লাগলো তখন আমার আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন বন্ধু গো আর
আর মক্কায় থাকা যাবে না গো, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছ থেকে অর্ডারটা পাওয়ার পর আবু বকর, আমার নবীজি অর্ডার পাওয়ার পরে সেই কথাটা আবু বকরকে জানাইলেন, আবু বকর আমি আর মক্কায় বেশি দিন থাকবো না, আমি খুব শীঘ্রই মক্কা থেকে মদিনায় চলে যাব। আবু বকর বলেন, নবী গো আমিও আপনার সাথে যাবো। সুবহানাল্লাহ, কেমন আশিক ছিল। হিজরতের রাত্রে মক্কার কাফেররা আমার নবীজিকে শহীদ করার জন্য, দুনিয়ার জমিন থেকে চিরবিদায় দেওয়ার জন্য নবীজির সমস্ত গড় ঘেরাও করে ফেললো। আর মুহাম্মদকে পৃথিবীতে রাখা যাবে না, মুহাম্মদকে আজকে কতল করতে হবে। মক্কার কাফেররা যখন আমার নবীজিকে শহীদ করার জন্য আমার নবীজির সমস্ত গড় ঘেরাও করে ফেলল, তখন আমার নবী, আপনার নবী সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে সমস্ত কাফেরদের সামনে দিয়ে নবী বের হয়ে আসলেন। অথচ একটা কাফেরের বাচ্চা আমার নবীকে দেখতে পাইল না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সোজা আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে আমার নবীজি তাশরিফ নিলেন। আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে আমার নবীজি দরজার মধ্যে গিয়ে নক করেন। আবু বকর দাঁড়িয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না রে? আবু বকর তুমি কি ঘুমাও না? এত রাত্রে তুমি সজাগ কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন আপনি আমাকে বলেছিলেন হিজরত করবেন, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত বিছানার মধ্যে পেট লাগাইয়া ঘুমাই না। আরো জোরে বলুন। ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত বিছানার মধ্যে পেট লাগাইয়া আমি ঘুমাই না গো নবী। আমার নবীজি বললেন, আবু বকর চলো চলো, আমি এখান থেকে যাত্রা বিরতি শুরু করব। আমার নবীজি কথা বলার পর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার সাথে যাব। আমার নবীজি যখন আবু বকরকে অনুমতি দিলেন, আবু বকর অনুমতি পাওয়ার পর আনন্দে কেঁদে দিলেন। আবু বকরের চোখ দিয়ে পানি চলে আসলো। আমার নবীজি ডাক দিয়া বলে, আবু বকর কান্দো কেন রে, কান্দো কেন রে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি চাই আমার নিজের জীবনটা আপনার জন্য কুরবান হোক। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আবু বকরকে নিয়ে মক্কা থেকে যাত্রা বিরতি শুরু করলেন। আমার নবীজি যখন যাত্রা বিরতি শুরু করলেন, কিছুক্ষণ আবু বকর আমার নবীজির সামনে সামনে হাঁটেন, আবার কিছুক্ষণ আমার নবীজির পিছনে পিছনে আবু বকর হাঁটে। আমার নবী বললেন, আবু বকর ব্যাপারটা বুঝলাম না রে আবু বকর, তুমি কখনো আমার সামনে হাঁটো, কখনো আবার পিছনে হাঁটো রে আবু বকর, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, আমি কখনো আপনার সামনে সামনে হাঁটি কেন জানেননি? কোনো কাফের বেঈমান মুশরিক যদি সামন থেকে আঘাত করে গো নবী, সে আঘাতটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে আগে লাগে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কখনো আমি আপনার পিছনে পিছনে হাঁটি কেন জানেননি? কোনো কাফের বেঈমান যদি পিছন থেকে আপনাকে আঘাত করে গো নবী, সে আঘাতটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে আগে লাগে, আপনার যেন কোনো ক্ষতি না হয়। এভাবে আমার নবী যাইতে যাইতে সুর পাহাড়ের মধ্যে আমার নবীজি তাশরিফ নিলেন। কিতাবের মধ্যে আসছে, যেই পাহাড়ের মধ্যে আমার নবীজি তাশরিফ নিলেন সেই পাহাড়ের নাম ছিল সুর পাহাড়। সেই পাহাড়ের নাম কি ছিল? ওর কথা বুঝতেছেন? সেই পাহাড়ের নাম ছিল সুর পাহাড়। আমার নবীজি ওই পাহাড়ের মধ্যে তাশরিফ নিলেন। ওই পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা গুহা ছিল, কিতাবের মধ্যে আসছে, যার নাম হলো হুয়াম গুহা। গভীর মনোযোগ, আমার নবী
যখন এই সুর পাহাড়ের মধ্যে আমার নবীজি তাশরিফ নিলেন, তাশরিফ নেওয়ার পরে আমার নবীজি এই হুয়াম গুহার মধ্যে আমার নবীজি তাশরিফ নেওয়ার মনস্থ করলেন। আবু বকর পিছন থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গুহাটা অনেক পুরাতন গুহা গো নবী, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন গো নবী, আমি আবু বকর আগে গিয়ে একটু পরিষ্কার করে আসি, আর তারপরে আপনি তাশরিফ নিবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি আবু বকরকে অনুমতি দিলেন। আবু বকর অনুমতি পাইয়া গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহাটা সুন্দর করে পরিষ্কার করলেন। সুন্দর করে পরিষ্কার করার পরে বিশাল বড় বড় একটা সাপের গর্ত, একটা বড় বড় গর্তগুলো আবু বকর যেই মুহূর্তে দেখলেন বিশাল বড় বড় সাপের গর্ত, আবু বকর বলেন, না না, এগুলো বন্ধ করতে হবে। কোনো সাপ যদি আমার নবীজিকে এসে দংশন করে আমার নবীজির কষ্ট হবে। না না, আবু বকর কি করলেন, তার সিও একটা কাপড় ছিল, এই কাপড়টা সিরা সিরা সাপের গর্তগুলো বন্ধ করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। সাপের গর্তগুলো বন্ধ করতে লাগলেন গো। তারপরে শেষ মুহূর্তে বিশাল বড় একটা সাপের গুহা রয়ে গেল। আবু বকরের কাছে বন্ধ করার মতো কোনো কিছুই নাই। আবু বকর আর একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি এখন কি করতে পারি রে? এই সাপের গুহাটা যদি আমি বন্ধ না করি রে, আমার নবীজি যখন এই গুহার মধ্যে তাশরিফ নেবেন, আমার নবীজিকে যদি কোনো সাপ দংশন করে রে, আমার নবীজির কষ্ট হবে। আবু বকর বলেন, না না না, কষ্ট হলে আমার হোক, কিন্তু আমার নবীজির কষ্ট হতে আমি দিব না। বলেন সুবহানাল্লাহ। আবু বকর তার পায়ের গোড়ালি দ্বারা এই সাপের গর্তটা বন্ধ করে দিলেন। আবু বকর বলেন, যদি আমার জীবন চলে যাক, তারপরে কিন্তু আমার নবীজির কোনো কষ্ট হতে দিব না। আবু বকর নিজের জানের পরোয়া করলেন না। তার সিও পায়ের গোড়ালি দ্বারা সেই সাপের গর্তটা, সাপের মুখটা বন্ধ করে দিলেন। মুখটা বন্ধ করে দেওয়ার পর আবু বকর আমার নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আপনি গুহার ভিতরে তাশরিফ আনতে পারেন। সুবহানাল্লাহ। আমার নবীজি গুহার ভিতরে তাশরিফ নিলেন। আমার নবীজি তাশরিফ নেওয়ার পর আমার নবীজি খুবই টায়ার্ড, ক্লান্ত। আবু বকরের কোলের মধ্যে আমার নবীজির নূরানি মস্তক মুবারক মাথা রেখে আমার নবীজি আরাম করতে লাগলেন। মুহূর্তের মধ্যে আমার নবীজির ঘুম চলে আসে। আর আবু বকর সিদ্দিক যেই পায়ের গোড়ালি দ্বারা সাপের গর্তটা বন্ধ করেছিল, ওই সাপের গর্তের মধ্যে, তার পায়ের গোড়ালির মধ্যে একটা সাপ এসে আবু বকরকে দংশন করলো। যেই মুহূর্তে আবু বকরকে সাপ দংশন করলো, সাপের ব্যথায়, বিষের যন্ত্রণায় তার সমস্ত শরীর কাঁপতেছে, তার সমস্ত শরীর কাঁপতেছে। আবু বকর সিদ্দিক যন্ত্রণায় যথাস্থানে অটল লইলেন। আবু বকর সিদ্দিক বলেন, না না, এখন যদি আমি একটু নড়াচড়া করি রে, আমার নবীজির ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে। না না না, আমার নবীজিকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট হলে আমার হোক, কিন্তু আমার নবীকে ঘুম থেকে আমি জাগাইব না। ও মুসলমান, দেখো দেখো নবীজির সাহাবীরা নবীর জন্য কেমন আশিক ছিল রে, নবীর জন্য কেমন পাগল ছিল গো। যেই মুহূর্তে আবু বকর সাপের কামড় খাইয়া সমস্ত শরীরের মধ্যে বিষ ছড়িয়ে গেছে, যন্ত্রণায় সমস্ত শরীর কাঁপতেছে, সহ্য করতে করতে শেষ মুহূর্ত পারক হয়ে গেলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি চলে আসলো। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে যখন পানি চলে আসলো গো, কয়েক ফোঁটা চোখের পানি আমার নবীজির নূরানি মুবারকের মধ্যে যখন পড়লো, আমার নবীজির সাথে সাথে ঘুম ভেঙে গেল। আমার নবীজি তাকাইয়া দেখে আবু বকর কাঁদতেছে। আমার নবীজি বলেন, আবু বকর কাঁদো কেন রে, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? আবু বকর বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান হোক, আমাকে সাপে কামড় দিছে গো নবী। আমার নবী, আপনার নবী
রহমতের নবী, বরকতের নবী। তু মুবারক লাগাইয়া আবু বকরের পায়ের মধ্যে নবীজি দিলেন। দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক সাথে সাথে ভালো হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর শুনে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম গোর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা, বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যতই লক্ষ কোটি প্রেমিকদের প্রেম মেহলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাক, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাক। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মখদিজাকে উম্মতের মা বানাইলা, আচন শুয়ে যেই জাগর নাম জান্নাতুল মাওয়া, আচন শুয়ে যেই জাগর নাম জান্নাতুল মাওয়া। আল্লাহু আল্লাহ, একসাথে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন মারহাবা। চলবো না, শেষ করে দেই। চলবো আর বেশিক্ষণ আমি লম্বা করব না, কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ সমাপ্ত করে নিব। আমি বলতেছিলাম আবু বকর সিদ্দিক আমার নবীজির সত্যিকারের আশিক ছিল, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক কেমন আশিক ছিল দেখেন, কিতাবের মধ্যে আসছে একদিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বললেন, জনাব আপনি কোন আমলের দ্বারা এত উচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন? বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, আমি 5টি বিষয়ের দ্বারা এই উচ্চ মর্যাদার অধিকারী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 5টি বিষয় আমরা জানতে চাইনি? গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক বলেন, জনাব আমি 5টি বিষয়ের মাধ্যমে এই উচ্চ মর্যাদার অধিকারী হয়েছি। 1 নাম্বার হলো গো, আবু বকর বলেন আমি দুনিয়ার জমিনের মধ্যে 2 ধরনের লোককে দেখতে পাই। এক ধরনের লোকেরা হলো দুনিয়ার তালাশে ব্যস্ত, আরেক ধরনের লোক হলো পরকালের জন্য সচেষ্ট। কিন্তু আমি আবু বকর আমার মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এমন লোক আছে না নাই? দুনিয়া নিয়ে ব্যস্ত। দেখবেন অনেক মানুষ আছে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার সম্পদ, গাড়ি বাড়ি নারী সব কিছু নিয়ে ব্যস্ত, পরকালের কোনো চিন্তা নাই। অনেক মানুষ আছে, কষ্ট নিবেন না ভাই, একদিন যে তার মৃত্যু হবে অনেক মানুষ এটা কখনো পাবে না। কিন্তু আবু বকর বলেন আমি 2 ধরনের লোককে দেখতে পাই। এক ধরনের লোকরা হলো দুনিয়া নিয়ে ব্যস্ত, আর আরেক ধরনের লোকেরা হলো পরকালের জন্য সচেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আবু বকর দুনিয়া নিয়ে ব্যস্ত না রে, আমি আবু বকর আমার মাওলাকে পাওয়ার জন্য আমি চেষ্টা করছি। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো গো, আবু বকর সিদ্দিক বলেন যেই দিন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ, যেই দিন থেকে আমি ইসলামের ছায়াতলে এসেছি, ওই দিন থেকে আমি আবু বকর
কখনো পেট পরে দুনিয়ার কোনো খাদ্য আমি গ্রহণ করি নাই, কেননা সত্য জ্ঞানের স্বাদ আমাকে দুনিয়ার খাবার থেকে উদাসীন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো গো, আবু বকর সিদ্দিক বলেন, ও পৃথিবীর মানুষ, যেই দিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি রে, ওই দিন থেকে আমি কখনো পরিতৃপ্ত হয়ে পানি পান করি নাই, কেননা আমার খুদার প্রেমের পানি দ্বারা আমি পরিতৃপ্ত লাভ করেছি। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার হলো গো, আবু বকর সিদ্দিক বলেন, যখন একসাথে আমি দুনিয়া ও আখিরাতের কাজের সম্মুখীন হয়েছি, তখন আমি আবু বকর আখিরাতের কাজকে বেশি অগ্রাধিকার দিয়েছি। আমি দুনিয়ার কাজকে কোনো তাওয়াক্কুল না করে আমি পরকালের কাজকে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো গো, আবু বকর সিদ্দিক বলেন, 5 নাম্বার হলো আমি রাসূলুল্লাহর সাথে সবসময় আমার চলাফেরা চলে উঠা বসা ছিল। আমার রাসূলুল্লাহর সাথে আমার সংসব খুবই ভালো ছিল। এই 5টি বিষয়ের মাধ্যমে, এই 5টি বিষয়ের দ্বারা আমার আল্লাহ আমি আবু বকরকে তো উচ্চ মর্যাদার অধিকারী বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিকের ঘটনা বললে অনেক সময় চলে যাবে, এখন সামনে বাড়াই। হযরত উমরের ঘটনাটি একটু বলি, রাজি আছেন নি শুনতে? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আমার নবীজির ইন্তেকালের পর খলিফার দায়িত্ব উমর ছিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে এমন একটা স্বপ্ন দেখলেন যে স্বয়ং মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়াইতেছেন। বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু আমার নবীজি পৃথিবীর জমিনে নাই, তখন খলিফার দায়িত্ব ছিল হযরত উমরের কাছে। হযরত আলী স্বপ্নে দেখে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে নবীজি ফজরের নামাজ পড়াইতেছেন, হযরত আলী নবীজির পিছনে নামাজ আদায় করতেছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পর আমার নবীজি মসজিদের দেয়ালের মধ্যে নবীজি পিঠ মুবারক লাগাইয়া বসলেন। এমন সময় এক মহিলা এক খাঞ্চা খেজুর নিয়ে আমার নবীজির দরবারে চলে আসলো। আমার নবীজি ওই খাঞ্চা খেজুর থেকে একটা খেজুর উঠাইয়া হযরত আলীকে দিলেন। অবশিষ্ট খেজুরগুলো অন্য নামাজীদের মধ্যে নবীজি বন্টন করে দিলেন। হযরত আলী এই স্বপ্নটা দেখার পরে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে হযরত আলী মুখের মধ্যে মনে করতেছে কোনো খেজুরের স্বাদ লেগে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখনো খেজুরের স্বাদগুলো তিনি ভোগ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখলেন হযরত উমর ফারুক তিনি ফজরের নামাজ পড়াইতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উমরের পিছনে হযরত আলী নামাজ আদায় করলেন। সালাম ফিরানোর পর দেখেন এক মহিলা এক খাঞ্চা খেজুর নিয়ে উমরের সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাতের বেলায় স্বপ্নে দেখেছিলেন আমার নবীজিকে ঠিক সেই রকম উমরকে দেখতেছেন। ওই মহিলাটি খেজুর উমরের সামনে রেখে চলে গেল। হযরত উমর ওই খাঞ্চা খেজুর থেকে একটা খেজুর উঠাইয়া হযরত আলীকে দিলেন। অবশিষ্ট খেজুরগুলো অন্য নামাজীদের মধ্যে নবীজি হযরত উমর বন্টন করে দিলেন। অন্য নামাজীর মধ্যে খেজুরগুলো বন্টন করে দিলেন। এই সময় হযরত আলী বলেন খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আমাকে যদি আরেকটি খেজুর দিতেন তাহলে কি হইতো? হযরত উমর ফারুক জবাব দিলেন, ও আলী, রাতে যদি আল্লাহর হাবিব তোমাকে আরেকটি দিতেন তাহলে আমি উমর তোমাকে আরেকটি দিতে পারতাম। রাতের বেলায় যেহেতু আল্লাহর হাবিব তোমাকে আর দেন নাই, আমি কেমন করে তোমাকে দিব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আমার স্বপ্নের খবরটা উমর কেমন করে জানলো? হযরত উমর
কেমন করে আমি আলীর স্বপ্নটা জেনে গেল রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আমার স্বপ্নের খবরটা কেমন করে জানলেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও আলী, ও আলী, জেনে রাখো রে, ইমানদার ব্যক্তিরা ইমানের নূর দ্বারা সমস্ত কিছুই দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার তরে হইল সৃষ্টি ভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে? কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে? সহিনা সহিনার পোরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, দেহ নাই পাকা আমার, সাথে নাই টাকা আমার, কেমনে যাব সেখানে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনা যেতে আমরা চাই কি চাই না? যারা দেখবেন মদিনা একবার গেছে বারবার যাইতে মন চায়। আশিকদের মনের জ্বালা মিটে না, ঠিক কিনা? আমি বলতেছিলাম নবীজির সাহাবীদের দাম আছে না নাই? সরাসরি হাদিস শরীফের মধ্যে এখন প্রবেশ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার এক একটা সাহাবী হলেন আকাশের এক একটা নক্ষত্রের সমান। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মানুষদেরকে পৃথিবীর জমিনে আকাশের নক্ষত্র সমান নবী মনে করছেন? না, একমাত্র সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের সমান। গভীর মনোযোগ, আমার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, এক একটা সাহাবী হলেন এক একটা আকাশের নক্ষত্রের সমান। আমি বলতেছিলাম হযরত আবু বকরের সিদ্দিকের ঘটনাটি আমি বললাম, উমরের ঘটনাটি বললাম। আমি সংক্ষিপ্তভাবে হযরত আলীর একটা ঘটনা বলবো। আমার নবীজির সাহাবীরা কত গরিব ছিল রে, কিন্তু কখনো তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম কমতি ছিল না। বলেন সুবহানাল্লাহ। তারা কিন্তু গরিব ছিল অনেক সাহাবীরা। হযরত আলীর ইতিহাস অনেকে জানেন, অত্যন্ত গরিব সাহাবী ছিলেন হযরত আলী। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খাবারের মতো কোনো কিছুই নাই, একদম শূন্য।
সবাই অনাহারে আছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চাদর আলীর কাছে দিলেন, স্বামী ওই চাদরটা আপনি বিক্রয় করে কিছু খাবারের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কত অভাব ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটা আলীর কাছে দিলেন, স্বামী গো ওই চাদরটা বিক্রয় করে আপনি খাবারের জন্য কোনো কিছু নিয়ে আসেন। আমার নবীজির সাহাবী হযরতে আলী চাদরটা নিয়ে বাজারের মধ্যে বিক্রয় করার জন্য গেলেন। মাত্র 6 দিরহাম চাদরটা বিক্রয় করলেন। কয় দিরহাম? 6 দিরহাম মূল্য চাদরটা বিক্রয় করলেন। চাদরটা বিক্রয় করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে রওনা দিছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে রওনা দিলেন, প্রতিমধ্যে একজন ভিক্ষুক আলীর কাছে এসে হাত পাতাইল, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করুন। হযরত আলী ভাবতে লাগলেন, এখন আমি ভিক্ষুকটাকে কি দিয়ে আমি বিদায় দিব রে? আমার কাছে দেওয়ার মতো তো। আসসালামু আলাইকুম। শেষ করে দিব নাকি? আচ্ছা ঠিক আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, ওই ভিক্ষুকটাকে আমি কি দিয়ে বিদায় দিব গো? আমার কাছে তো মাত্র 6 দিরহাম আছে, আর কিছুই নাই। হযরত আলী দেখেন কেমন আলী, কেমন প্রেম ছিল রে, আল্লাহর কেমন ভয় ছিল তাদের অন্তরের মধ্যে, কেমন প্রেম ছিল আমার নবীজির তাদের অন্তরের মধ্যে। হযরত আলী একটাবার পরিবার পরিজনের কথা চিন্তা করলেন না, একটাবার পরিবার পরিজনের কথা ভাবলেন না। ওই ভিক্ষুকটাকে 6 দিরহাম দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই ভিক্ষুকটাকে 6 দিরহাম দান করে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। আমার আল্লাহর শান মান কত দেখো রে যুবক, এদিই বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দীরা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা ব্যয় করে, আমি আল্লাহ তাকে 10 টাকার মালিক বানাইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমি বলতেছিলাম, হযরত আলী যখন খালি হাতে বাড়ির দিকে রওনা করলেন, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে মানুষের রূপ ধারণ করে বেদুইনের বেশে আমার আলীর সামনে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলীর সামনে একটা উট নিয়ে হাজির। হযরত আলীকে বলতেছেন, ও আলী, তুমি যদি চাও আমার এই উটটা খরিদ করতে পারো, তবে মূল্যটা পরে দিলে চলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দেখেন কেমন দয়া, কেমন মায়া। ও যুবক, দিলের কান লাগে শুনো রে, নবীজির সাহাবীদের ইতিহাস শুনো। আমাদের তো এখন টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, বাড়ি গাড়ি নারীর অভাব নাই, কিন্তু সাহাবীদের দেখেন কিসের অভাব ছিল? একমাত্র খাদ্যের অভাব ছিল, কিন্তু কখনো আল্লাহ এবং তার রাসূলের প্রেমের কোনো অভাব ছিল না। হযরত আলীর সামনে যখন জিবরাইল মানুষের রূপ ধারণ করে একটা বেদুইনের বেশে একটা উট নিয়ে হাজির, বলেন, ও আলী, তুমি যদি চাও আমার উটটা খরিদ করতে পারো, তবে মূল্যটা তুমি পরে দিলে চলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই উটের মূল্যটা 100 দিরহাম সাব্যস্ত করে উটটা খরিদ করলেন। উটটা যখন খরিদ করলেন, খরিদ করার পর উট নিয়ে রাস্তা দিকে যাচ্ছেন, এমন সময় আমার আল্লাহ হযরতে মিকাইল আলাইহিস সালামকে মানুষের রূপ ধারণ করে আলীর সামনে পাঠাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মিকাইল আলীর সামনে এসে বলে, ও আলী, তোমার এই উটটা তুমি বিক্রয় করবানি, তুমি যদি বিক্রয় করো আমি এই উটের মূল্য 160 দিরহাম দিব। বলেন সুবহানাল্লাহ। কিনছেন কত দিয়ে? কিনছেন 100 দিরহাম দিয়ে। আর মিকাইল মানুষের রূপ ধারণ করে তিনি বলতেছেন, আমি উটের মূল্যটা 160 দিরহাম তোমাকে দিয়ে দিব। হযরত আলী যখন দেখলেন
আমার 60 দিরহাম লাভ হচ্ছে, আমি উটটা বিক্রয় করার দরকার। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম পাইয়া উটটা বিক্রয় করে দিলেন। উটটা বিক্রয় করার পরে খেতা বিক্রেতা উভয় একসাথে চলে যাচ্ছেন। এমন সময় যার কাছ থেকে উটটা কিনেছিলেন উনি সামনে এসে হাজির, বলেন সুবহানাল্লাহ। উনি এসে বলতেছে, আলী তুমি উটটা বিক্রয় করে দিছো, আমার মূল্যটা তুমি আমাকে দিয়া দাও। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম ওনাকে দিয়া দিলেন। বাকি 60 দিরহাম নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ফাতেমা আলীর চেহারার দিকে তাকাইয়ে দেখে আলী এত খুশি খুশি লাগতেছে, আমার স্বামী আলী তো আজকে বড় খুশি খুশি আনন্দ লাগতেছে। ফাতেমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আজকে আপনি তো খুশি খুশি কেন লাগতেছে গো? আপনার মনটা আজকে বড় খুশি খুশি লাগতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা গো, আজকে আমি আমার মাওলার সাথে একটা ব্যবসা করেছি, ওই ব্যবসার মধ্যে আমার 60 দিরহাম লাভ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যবসার মধ্যে আমি 60 দিরহাম লাভ করতে পেরেছি, এজন্য আমি আলী খুশি। হযরত আলী আমার নবীজির কদমে গিয়ে সমস্ত ঘটনাটি বর্ণনা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন এমন ঘটনা আমার সাথে ঘটেছে। তখন আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আলী রে, তুমি জানোনি যিনি তোমার সামনে উট নিয়ে হাজির হয়েছিলেন তিনি কে? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না গো। আমার নবীজি জবাব দিলেন, আলী রে, যিনি তোমার সামনে উটটা নিয়ে এসেছিলেন তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি এরপরে বললেন, ও আলী, যিনি তোমার কাছ থেকে উটটা খরিদ করেছিলেন তিনি কে জানোনি? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি না, আমি জানি না। আমার নবীজি জবাব দিলেন, আলী, যিনি তোমার কাছ থেকে উটটা খরিদ করেছিলেন তিনি হলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি জানিয়ে দিলেন, ও আলী, আলী রে, জেনে রাখো, জেনে রাখো, যে উটটা তোমরা বেচা কিনা করেছিলে, এই উটটা হবে কিয়ামতের দিন আমার মেয়ে ফাতেমার সোয়ারি, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, এত সময় আমি আপনাদের সামনে, আমার সময় শেষ, পরবর্তী আলোচক চলে আসছেন ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত মোনাজাত করে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব। যাই হোক, আমি বলতেছিলাম আমার নবীজির সাহাবীদের মর্যাদা আছে না নাই? কিন্তু দেখবেন, সাবধান, একটা মেসেজ দিয়ে যাচ্ছি শ্রীমঙ্গলের বাসী, শুনো, গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। দেখবেন ইউটিউবের মধ্যে যারা একদল আলিম বের হয়েছে, শুধু বলে আমার নবীজির জীবনী ইতিহাস নিয়ে তো কুরুচিপূর্ণ বক্তব্য, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে, আমি অনেক বক্তব্য শুনেছি, বলেছে আমার নবীজির সাহাবীদের নাকি চরিত্রের মধ্যে ভেজাল ছিল, নাউজুবিল্লাহ, এমনও কথা বলেছে। শুধু তাই নাই, আমার নবীজির সাহাবীরা সত্যের মাপকাঠি এটা মানে না, নাউজুবিল্লাহ। সাবধান। হাদিস শরীফ, একটা হাদিস মনে পড়ছে, 1 মিনিট। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده وولده والناس اجمعين متفق عليه رواه বুখারী মুসলিম। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আমার ডান পামে অনেক আলিম উলামা আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী, ধন দৌলত, এমনকি নিজের দানের চেয়েও আমি রাসূলুল্লাহকে অধিক পরিমাণ ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে কবুল করেন। বিশেষ করে আজকে যারা এই মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ যেন আমার প্রত্যেকটা ভাইকে নেক হায়াত দান করেন। সবাই বলেন আমিন। একটু দুরূদ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا हाथ जुरे ऐ खुदा मोय हाजिरे दरबार हो बंदगा तेरे में यारब मोय बरा बदकार हो बुलबुले बाग मदीना कुर्रत आईन रसूल या नबी बे फातिमा खैरुन निसा की वास्ते रब्बुल आलमीन अल्लाह एक नजर तुम्हार रहमतेर दृष्टि दे तुम तकिए देखो अल्लाह दक्षिण बाराउना जेटी रोड अल्लाह एलाकाबासीर मुर्देगान उद्देश्य अल्लाह तुम्हार मायार बान्दार एत सुंदर एक महफिलेर आयोजन करेছেন अल्लाह मेहरबानी करे अल्लाह आजकेर महफिलटाके अपनी कबूल और मंजूर करे नेन रब्बुल आलमीन अल्लाह যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যুক্তি দিয়ে আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তুমি প্রত্যেকের জীবনের तमाम গুনাহগুলো তুমি maaf করে দাও আল্লাহ তুমি প্রত্যেকের আদরের মাই বাবারে maaf করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ এই জমাতের মধ্যে আল্লাহ অনেক আছে আল্লাহ আদরের মা দুনিয়ার জমিনে নাই অনেকের আদরের বাবা দুনিয়ার জমিনে নাই অনেকের আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে নাই আল্লাহ গো আজকে শুক্রবার দিনের উসিলায় আল্লাহ আল্লাহ পবিত্র শাবান মাসের উসিলায় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মুর্দেগান অন্তরের রূহের মধ্যে আজকের হাদিয়া সওয়াব নিয়ে তুমি পৌঁছাই দাও রব্বুল আলামিন আল্লাহ জানি না দুনিয়ার জমিনের মধ্যে হায়াতের আমাদের কয়দিন বাকি আছে আল্লাহ জয়টা দিন হায়াত বাকি রয়েছে মালিক শান্তি মনে প্রভুর গোলামি করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ শেষ ফরিয়াদ আল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে হলে আল্লাহ একবার তোমার খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ দয়াল নবীর রওজা জিয়ারত আমরার ভাগ্যের মধ্যে নসিব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ যেদিন আমাদেরকে আল্লাহ মরণ দিবা আল্লাহ জুমার দিন মরণ দিও রমজান মাসে মরণ দিও আল্লাহ আল্লাহ গো নামাজের সিজদা অবস্থায় মরণ দিও আল্লাহ মরণের সময় আমাদের প্রত্যেকের জবানি দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।